সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আই স্পোর্টসে। মহাকালের স্রোতে হারিয়ে যাচ্ছে 2024 সাল, আর কিছুদিন পরই নতুন বর্ষ 2025। আমরা যদি পেছন ফিরে তাকাই তাহলে দেখতে পাবো 2024 সাল ছিল বাংলাদেশের জন্য তারুণ্যের বছর, তরুণদের সফল হওয়ার বছর, তরুণদের মুখে হাসি ফোটানোর বছর। বাংলাদেশের অনূর্ধ্ব 19 ক্রিকেটাররা 2024 সালে এশিয়া কাপ ক্রিকেটে ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়েছে। এই অনূর্ধ্ব 19 এশিয়া কাপ ক্রিকেটে এর আগে 7 বার ছিল ভারত চ্যাম্পিয়ন। গত 2022 এবং 2024 এই 2 বছর বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে ভারতকে হারিয়ে। এটার অর্থ হলো গিয়ে বাংলাদেশ ভারতের আধিপত্যে ভাগ বসিয়ে এবার তারা নতুনভাবে বয়সভিত্তিক টুর্নামেন্টে, ক্রিকেট টুর্নামেন্টে এই সাফ অঞ্চলে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করতে যাচ্ছে। মেয়েদের অনূর্ধ্ব 19 এশিয়া কাপে বাংলাদেশ রানার্স আপ হয়েছে, ফাইনালে তারা ভারতের কাছে হেরেছে। তারপরও বলতে হয় বাংলাদেশ শ্রীলঙ্কা এবং পাকিস্তানের মতো দলকে পেছনে ফেলে ফাইনাল খেলেছে। অর্থাৎ বয়সভিত্তিক টুর্নামেন্টে বাংলাদেশের তরুণ ক্রিকেটাররা যেভাবে সফল হচ্ছে, তার পাশাপাশি মেয়েদের ক্রিকেটেও বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এবার দেখা যাক ফুটবলে কিন্তু বাংলাদেশ সাফ নারী চ্যাম্পিয়নশিপ, সেটা পূর্ণাঙ্গ জাতীয় দলের খেলা, সেখানেও বাংলাদেশ তাদের শিরোপাটা ধরে রেখেছে, অর্থাৎ টানা দ্বিতীয়বার তারা চ্যাম্পিয়ন হয়েছে। এর আগে যেটা ছিল এই সাফ নারী ফুটবলে ভারতীয়দের আধিপত্য ছিল, সেখানে বাংলাদেশ পরপর 2 বার চ্যাম্পিয়ন হয়ে প্রমাণ করেছে যে 2022-এর চ্যাম্পিয়নশিপটা নিছক কাকতাল ছিল না, এটা বাংলাদেশ মাঠের পারফরমেন্সই ভারতীয়দের পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। এবং এরপর যেগুলো দেখা যাচ্ছে যে অনূর্ধ্ব 19 সাফ ফুটবল নারী চ্যাম্পিয়নশিপে ভারতের সাথে যুগ্ম চ্যাম্পিয়ন হয়েছে, এবং অনূর্ধ্ব 16 সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। অর্থাৎ দেখা যাচ্ছে যে বয়সভিত্তিক ফুটবল টুর্নামেন্ট, বয়সভিত্তিক ফুটবল বা ক্রিকেট সব বিষয়েই বাংলাদেশ কিন্তু এগিয়ে যাচ্ছে, বাংলাদেশের তরুণরা এগিয়ে যাচ্ছে। এবারে 2024-এর যে সবচেয়ে বড় যেই সাফল্য, যেটাকে আলাদাভাবে দেখতেই হয়, অনূর্ধ্ব 19 এশিয়া কাপ হকিতে বাংলাদেশ পঞ্চম হয়েছে, এবং পঞ্চম হয়ে প্রথমবারের মতো 2025 সালে অনুষ্ঠেয় জুনিয়র হকি বিশ্বকাপে বাংলাদেশ খেলবে। হকির জন্য এটা একটা বড় সুসংবাদ, এবং এখানেও নেতৃত্ব দিয়েছে তরুণরা। আমরা আশা করব বাংলাদেশ এই হকিতেও তারা বিশ্বকাপে খেলাটা নিয়মিত করে ফেলবে, এবং এর বিশ্বকাপে খেলার এই যে অনুপ্রেরণা, এটা বাংলাদেশের হকিকে এগিয়ে নিয়ে যাবে। 2024 সালে মাত্র 15 বছর বয়সে মনন রেজা নীর, বাংলাদেশি এক তরুণ দাবাড়ু, 15 বছর বয়সে আন্তর্জাতিক মাস্টার খেতাবটি জিতেছেন। এটা তার শুরু, এবং এটা একটা রেকর্ডও বটে। বাংলাদেশের ইতিহাসে এত কম বয়সে মনন রেজা নীরের আগে কেউ গ্র্যান্ড মাস্টার জিতেনি। আন্তর্জাতিক মাস্টার্স খেতাব যেটার পাশাপাশি দাবা অলিম্পিয়াডে মনন রেজা নীর ইসরায়েলি এক গ্র্যান্ড মাস্টারকে হারিয়ে আলোড়ন তুলেছিলেন। এটা একটা অসাধারণ তার সাফল্য। এবং তার আগে জানিয়ে রাখি, এবছর মে মাসে মনন রেজা নীর 14 বছর বয়সে জাতীয় চ্যাম্পিয়ন হয়েছিলেন, এবং বাংলাদেশের সব তাবড় দাবাড়ুদের হারিয়ে তিনি 14 বছর বয়সে জাতীয় চ্যাম্পিয়ন হয়ে সবাইকে বিস্মিত করেছিলেন। এবারের অগস্ট সেপ্টেম্বরে পাকিস্তান সফরে বাংলাদেশ টেস্ট সিরিজে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করেছে, যেটা বাংলাদেশের জন্য একটি বিরাট কৃতিত্ব বলতে হবে, কারণ দেশের বাইরে সিরিজ যেটা তার চারটেখানে কথা নয়, এবং পাকিস্তানের মতো দলকে তারা সেটা করে দেখিয়েছে। অর্থাৎ বোঝা যাচ্ছে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। শুধু সেই নয়, বিশ্বকাপের 2 বারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের মাটিতে T20 সিরিজে তারা হোয়াইট ওয়াশ করেছে। সুতরাং বাংলাদেশের ক্রিকেট দলের পারফরমেন্সের ধারাবাহিকতার অভাব থাকলেও তারা কিন্তু বিদেশে জেতার অভ্যাসটাকে রপ্ত করছে। তো আমরা সব কিছুর জন্যই আমরা চাচ্ছি বাংলাদেশ এই ধারায় এগিয়ে যাক, এবং 2025 সালে আরও বড় সাফল্য অর্জন করুক, সেটাই আমরা চাইছি। আমরা তাকিয়ে থাকব বাংলাদেশের তরুণদের 2025 সালের পারফরমেন্সের দিকে।